রাজধানীতে এখনো চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজন, আর সেই খবর জানাতে রাজধানীর ফকিরাপুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন এই মুহূর্তে কাদের আয়োজনে জশ্নে জুলুস হচ্ছে আর কি বলছেন মুসল্লিরা? দুপুরে নামাজের পর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই ফকিরাপুলের দেওয়ানবাগ দরবার শরীফ থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়েছে। অর্থাৎ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ দরবার শরীফ থেকে এই র্যালিটি শুরু হয়ে পল্টন, নয়াপল্টন, পুরানা পল্টন, মতিঝিল হয়ে এখন আরামবাগ দিয়ে আবারও ফকিরাপুলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর তার আগে ঈদে মিলাদুন্নবী থেকে করা যায় সেই আহ্বান তিনি সমাবেশ থেকে দিয়েছেন। একসঙ্গে আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন সারা বিশ্বে যেভাবে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, রাস্তায় একই সঙ্গে ইসলামের প্রচার করা যায় সেই আহ্বান তিনি এই ঈদে মিলাদুন্নবী সমাবেশ থেকে দিয়েছেন। একই সঙ্গে আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন সারা বিশ্বে যেভাবে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন, ইরান সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে যেভাবে মুসলিমদের উপর অত্যাচার, নির্বিকার এবং হত্যা করা হচ্ছে, সেই হত্যার প্রতিবাদ তারা এই ঈদে মিলাদুন্নবীর সমাবেশ থেকে জানিয়েছে। আনুষ্ঠানিকতার একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। এর আগেও রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা অর্থাৎ জশ্নে জুলুসের যে আয়োজন সেটি হয়েছে। এই আয়োজনে একদিকে যেমন ইসলামিক পতাকা উড়েছে, তেমনি বাংলাদেশের পতাকা উড়েছে। একই সঙ্গে ইসলামিক ঐতিহ্য পুরো রাজধানীর আয়োজন একেবারে বলাই যায় ইসলামের পতাকার নিচে দাঁড়িয়ে তারা নবীজির যে স্লোগান সেই স্লোগান তুলেছে। অর্থাৎ এই সমাবেশ এবং এই র্যালির মধ্য দিয়ে সারা বিশ্বে বাংলাদেশকে তারা ইসলামের প্রচারের যে কেন্দ্রবিন্দু হিসেবে এবং রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।